ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই খুশির ঈদকে একটি গানই যেন বাঙালি মুসলমানদের ধর্মীয় উৎসবের পরিপূর্ণতা এনে দেয়। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। শতাব্দী জুড়ে নতুন ও জনপ্রিয় অনেক গান তৈরি হলেও গেল 94 বছর ধরেই এতটুকু আবেদন কমেনি জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী এই গানের। গানটির রচয়িতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1931 সালে মাত্র আধা ঘন্টায় গানটি লিখেছিলেন তিনি। এতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন পল্লী গানের কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন। রেকর্ডিংয়ের 2 মাস পর ঈদের ঠিক আগেই প্রকাশ করা হয় গানটি। অথচ শুরুতে গানটি রেকর্ড করতে রাজিই ছিল না গ্রামোফোন কোম্পানি। আব্বাস উদ্দিন তার রচিত দিনলিপি ও আমার শিল্পী জীবনের কথা গ্রন্থে গানটি রচনার ইতিহাস তুলে ধরেছিলেন। বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লিখতেন এবং সুর করতেন। তখন বাংলার মুসলমান সমাজে কাওয়ালি গান খুব জনপ্রিয়। পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়ালের কাওয়ালির রেকর্ড বিক্রি হতো কয়েক হাজার। আব্বাস উদ্দিন কবি নজরুলকে সম্মান করতেন, শ্রদ্ধা ভরে তাকে ডাকতেন কাজীদা বলে। একদিন আব্বাস উদ্দিনের মাথায় ভাবনা এলো, বাংলায় যদি এরকম ইসলামিক গান দেয়া যেত তাহলে সেটা কেমন হতো। কথাটা তিনি তার কাজীদাকেই জানালেন। এও বললেন, আপনি যদি ইসলামিক গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আবারও বেজে উঠবে আপনার জয়গান। কথাটা নজরুলের মনে ধরল। তিনি বললেন, আব্বাস, তুমি ভগবতী বাবুকে বলে এ ব্যাপারে তার মতামত নাও। তবে সহজ ছিল না সেই প্রক্রিয়া। আব্বাস উদ্দিন প্রস্তাব নিয়ে গেলে গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবু প্রথমে তা ফিরিয়ে দেন। তাদের ধারণা ছিল মুসলমানরা টাকা দিয়ে গানের রেকর্ড কিনবে না। কিন্তু 6 মাসের চেষ্টায় শেষ পর্যন্ত ভগবতী বাবুকে রাজি করাতে সক্ষম হন আব্বাস উদ্দিন। ভগবতী বাবুর সম্মতি পাওয়ার পর নজরুলকে জানালে তিনি দরজা বন্ধ করে মাত্র আধা ঘন্টায় লিখে ফেললেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি। আব্বাস উদ্দিন তখনই নজরুলকে গানটির সুর শিখিয়ে দিতে বললেন। নজরুল সুর সংযোগ করে গানটি গেয়ে শোনান। লেখার ঠিক 4 দিন পরেই রেকর্ড হলো গানটি। তখন থেকেই 2 মাস বাকি ছিল ঈদ উল ফিতর। কোম্পানি থেকে নিশ্চিত করা হলো ঈদেই বাজারে আসবে এই গানটির রেকর্ড। গানটি রেকর্ড হওয়ার পর ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি কুচবিহারে ফিরে যান আব্বাস উদ্দিন। কিন্তু ছুটি শেষে কলকাতায় ফেরার পথে ট্রামে চড়েই বিস্মিত হন তিনি। তরুণদের মুখে মুখে তার গান। মাঠে ঘুরতে গিয়েও দেখলেন ছেলেরাও গাইছে গানটি। এরপর তিনি যান ধর্মতলার সেনোলা রেকর্ড কোম্পানিতে। কোম্পানির মালিক বিভূতিভূষণ সেন তখন তাকে জড়িয়ে ধরে জানান, ঈদের দিন গানটির রেকর্ড আর পোস্টার কয়েক হাজার কপিতে ছাপানো হয়েছে। আব্বাস উদ্দিন সোজা ছুটলেন নজরুলের কাছে। তখন দাবা খেলায় ব্যস্ত ছিলেন নজরুল। কিন্তু আব্বাস উদ্দিনের কণ্ঠ শুনেই নজরুল ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। আব্বাস উদ্দিন লিখেছেন, তার পা ছুঁয়ে কদমবুসি করলাম। ভগবতী বাবুকে বললাম, তাহলে পরীক্ষায় টিকেছি কেমন? তিনি বললেন, তাহলে এবার আরো কয়টা ইসলামিক গান রেকর্ড করি। 9 দশক পেরিয়ে গেছে, তবু গানটির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি, বরং আরো বেড়েছে। ধর্মীয় ভাব ও উৎসবের আনন্দ দুটিই রয়েছে এই গানটিতে। তাই তো ঈদের চাঁদ দেখা মাত্রই পাড়া মহল্লায় আনন্দের সাথে বেজে ওঠে ওমন রমজানের ওই রোজার শেষে গানটি। বাংলায় ইসলামিক গানের যাত্রা শুরু হয়েছিল এই গান দিয়েই। এরপর অনেকেই ইসলামিক গান তৈরি করেছেন, কিন্তু কেউই নজরুলের এই কালজয়ী গানের মতো সাফল্য পাননি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।